নজর রাখতেই হবে, তার কারণ একটি পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে ধুমধুমার পরিস্থিতি দেখুন। স্কুলে যাচ্ছিল ছাত্ররা, সে সময় এক লরির ধাক্কায় ক্লাস 5-এর এক ছাত্রের মৃত্যু হয়, আরও এক ছাত্র আহত এবং এরপরেই পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা। কিন্তু এই দুর্ঘটনা ঘটল কিভাবে? তাহলে কি দ্রুত গতিতে চলছিল গাড়ি, কোনো রকম কোনো ট্রাফিক আইন মানা হয়নি? সেখানে ট্রাফিক আইন দেখার মতো কি কেউ নেই? মানুষের বিক্ষোভই বা কেন? প্রণব প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন, জানতে চাইবো। প্রণব, দেখো, পঞ্চম শ্রেণীর দুই ছাত্র, তারা দুই মামাতো ভাই সাইকেল করে তোমার স্কুলে যাচ্ছিল। সেই সময় পেছন দিক থেকে একটি সিমেন্ট বোঝাই লরি পেছন থেকে ধাক্কা মারে এবং ঘটনাস্থলেই এক ছাত্রের মৃত্যু হয় এবং আরো অপরজনকে তোমার গুরুতর আহত অবস্থায় ভগবানগোলা যে ব্লক স্বাস্থ্য কেন্দ্র রয়েছে সেখানে তোমার ভর্তি করা হয়েছে। এই ঘটনার পরে কিন্তু এলাকার মানুষ ক্ষুব্ধ হয়ে পড়ে এবং তারা সেই রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে এবং তাদের অভিযোগ যে সিমেন্ট বোঝাই লরিটি পেছন দিক থেকে এসে ধাক্কা মারে, অতি জোরে আসছিল, প্রচন্ড জোরে দ্রুত গতিতে আসছিল, দিয়ে এসেই কিন্তু নিয়ন্ত্রণ না সামলাতে পেরেই কিন্তু এই পঞ্চম শ্রেণীর যে দুই ছাত্র যাচ্ছিল সাইকেল করে তাদের পেছনে ধাক্কা মারে। তারপরে কিন্তু লরিটিকে আটকে দেয়, কিন্তু চালক এবং তার সহকারী তারা কিন্তু ঘটনার পর পলাতক এবং পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দেহকে তুলে ময়নাতদন্তের জন্য লালবাগ মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে এবং গোটা ঘটনায় কিন্তু যথেষ্টভাবে উত্তেজনা রয়েছে। তবে ভগবানগোলা থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ধন্যবাদ। আমার ভাই কিনার বেটার সাথে সাইকেলে মানা কোনকে যাইস না, একলাই যাতে আমি থুই আছি তাও গেল না, সাইকেলেই আলো। আমার ছাত্র স্কুলের ছাত্র স্কুলে ছিল, স্কুল মারা গেল। আমি তো আমার ভাই কিনারও ছেলে আছে, আমার রথের কুন্ডা মারা গেল। মমিন 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 ওরে আল্লাহ রে, আমি কি কোন রে। দুটো বাচ্চা স্কুল যাচ্ছিল, দীঘা দিয়ে যাচ্ছিল, যেতে যেতে রোডের ধারে সাইডে বাচ্চাটাকে লরিতে ধাক্কা মেরে একজনের মাথার উপর দিয়ে চলে যায় আর একজনের পায়ের উপর দিয়ে চলে যায়। একজনের স্পটে ডেট হয়ে যায়, একজনকে হাসপাতাল নিয়ে গেছে। এই সিমেন্টের গাড়ি ছিল, পুলিশ প্রশাসনে আসলো, পুলিশ প্রশাসন এসে সিমেন্টের গাড়িটাকে নিয়ে চলে গেল। এখানে কোনো কিছুই হলো না। আমরা চাইছি এটার সংশোধন হোক, এর খেসারত হোক, ফাইসালা হোক। যতক্ষণ ফাইসালা না হবে ততক্ষণ অবরোধ চলবে।